হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ঈদের ছুটিতে আমরা সবাই গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। গ্রামের বাড়িতে গেলে এমন অনেক কিছু দেখতে পাই যেগুলো শহরে প্রায় দেখাই যায় না। আজকে আমি আপনাদেরকে এমন একটি সবজির সাথে পরিচয় করিয়ে দেব যেটা আমাদের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ খুবই পছন্দ করে। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন এই সবজিটার নাম হচ্ছে ঘাটকোল বা খারকোশ। মানে আমাদের অঞ্চলে আমরা এই নামেই ডেকে থাকি। জানি না আপনাদের এলাকায় কি নামে ডাকে বা এই সবজি আদৌ খাওয়া হয় কিনা। তবে আমাদের বাড়িতে ছোট বড় সবারই এটি খুবই প্রিয় একটি সবজি। শহরের বাজারে আমি তেমন একটা এই সবজি দেখি না, তাই গ্রামের বাড়িতে গেলেই আমি এই সবজি খাওয়ার সুযোগ হাতছাড়া করি না। গ্রামের বাড়িতে যে এই সবজি তো খাওয়া হয়েছিলই, এরপর যেদিন আমরা ঢাকায় ফিরে আসবো তার আগের দিন আমি আর আমার কাজিনরা সবাই মিলে টাটকা ঘাটকোল তুলতে গ্রামের বাগানে চলে গিয়েছিলাম। প্রকৃতির মাঝখানে নিজের হাতে সবজি তোলার আনন্দই আলাদা। ঘ্যাটকোল আসলে কচু জাতীয় একটি বুনো উদ্ভিদ। অনেকেই এটাকে আগাছা ভেবে কেটে ফেলে দেন, কিন্তু যারা চেনেন তারা জানেন এটি কতটা সুস্বাদু। আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু প্রচুর আগাছা আছে। মূলত এটি বুনো গাছ হয়, এরকম আগাছা বা ঝোপঝাড়ের মধ্যেই বেশি জন্মাতে দেখা যায়। আমাদের গ্রামের বাড়ির একদম পেছন সাইডে আমাদের বড় আম বাগান আছে। সেই আম বাগানের ভিতর এই যে ঝোপঝাড় দেখতে পাচ্ছেন, এই ঝোপঝাড়ের মধ্যেই এবছর প্রচুর পরিমাণে ঘাটকোল হয়েছে। মূলত এই সবজির চাষ করার প্রয়োজন হয় না, গ্রামে এরকম ঝোপঝাড়ে এটা নিজের থেকেই প্রাকৃতিকভাবে জন্ম নেয়। তবে যারা এই সবজি খেতে পছন্দ করেন অনেকেই বাসার বারান্দায় বা ছাদে টবে এই সবজি লাগিয়ে থাকেন। আবার কারোর নিজস্ব বাগান থাকলে বাগানেও এই সবজি অল্প পরিমাণে চাষ করে থাকেন নিজেদের খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন এর পাতাগুলো কিন্তু কচু শাকের পাতার মতোই ত্রিকোণাকার এবং 3 দিকে বিস্তৃত। এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন, খনিজ উপাদান এবং ঔষধি গুণাগুণ। গ্রাম থেকে যখন শহরে ফিরে আসি তখন আমি ওই সবজিগুলোই নিয়ে আসার চেষ্টা করি যেগুলো সাধারণত শহরের বাজারে আমি তেমন দেখতে পাই না। এই যে দেখুন, এগুলোই তুলে নিয়েছিলাম। মূলত এর পাতা খাওয়া হয় না, এই ডাঁটাগুলোই খাওয়া হয়। তাই পাতাগুলো ছেটে এগুলো নিয়ে যাওয়ার জন্য খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছিলেন আমার চাচিমা। অন্যান্য কচু রান্না করলে যেরকম একটু গলা চুলকানো বা জ্বালা পোড়া করার ভয় থাকে, এটার ক্ষেত্রেও কিন্তু তেমনটাই হওয়ার সম্ভাবনা থাকে। তবে যদি ভালোভাবে পরিষ্কার করে রান্না করা হয় এবং রান্নার সঠিক নিয়ম মেনে রান্না করা হয় তাহলে এরকম কিছুই হয় না। এই সবজি কিন্তু নানা রকমভাবে রান্না করে খাওয়া যায়, যেমন ছোট চিংড়ি দিয়ে দারুণ চচ্চড়ি রান্না করে খাওয়া যায়, আবার পাটায় বেটে ঝাল সরিষার তেল দিয়ে মেখে সুন্দর ভর্তা বানিয়ে খাওয়া যায়, আবার শুধু ভেজেও খাওয়া যায়, এমনকি ইলিশ মাছ দিয়ে রান্না করলেও অসাধারণ স্বাদ হয়। আমার কাছে এই সবজিটাই যেহেতু প্রিয়, তাই এই সবজি দিয়ে যে কোনো রকমের রান্নাই আমার কাছে বেশ ভালো লাগে। গরম ভাতের সঙ্গে এই সবজি দুর্দান্ত লাগে খেতে। আমার কাছে মনে হয় আমাদের দেশের অনেক ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের অনেকেই হয়তো এই সবজির নামও শোনেনি, অথচ প্রকৃতি আমাদের কত সুন্দর সুন্দর খাবারের ভান্ডার উপহার দিয়েছে। যারা গ্রামে থাকেন এবং আমার ভিডিও দেখছেন এই মুহূর্তে, তারা মনে হয় এই সবজিটি একবারেই চিনতে পেরেছেন। এই গাছে কিন্তু ফুলও হয়, এরকম লাল কলির মতো ফুল ফুটতেও দেখা যায়। আপনাদের এলাকায় এই সবজি কী নামে ডাকা হয় বা আপনারা কেউ এই সবজি খেয়েছেন কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।